বন্ধুরা আজকের এসছি নিউ সোহানা নার্সারিতে। আর এখন বর্তমানে চলছে বর্ষাকাল। তো বর্ষাকালে অ্যাকচুয়ালি আম গাছের গ্রাফটিং কলম করতে হয়। তো এখানে নিউ সোহানা নার্সারির অনার অলরেডি এখানে গ্রাফটিং কলম করছে। তো কিভাবে এই গ্রাফটিং কলমগুলো করতে হয় তো আজকের আপনাদেরকে দেখাবো। শুরু করো দাদা। এটা হচ্ছে বীজের গাছ। আচ্ছা, এই যে প্রথম এখানে একটা গিট আছে, এখান থেকে এই গিটটা কিন্তু ছোট, মানে এখানে কিন্তু কলম বাঁধলে এটা কিন্তু মিস হওয়ার ভয় বেশি। আচ্ছা, দ্বিতীয় লেয়ারটা একটু বড় গিট আছে, মানে বড় লং গিট। ওই জন্য দ্বিতীয় গিটটা ছেড়ে আমি কিন্তু তৃতীয় গিটে নিচ্ছি। কেন তৃতীয় গিটটাই নিচ্ছি? একটাই, এটা হচ্ছে তৃতীয় গিট। এই তৃতীয় গিটটা ফ্রেশ আছে, হ্যাঁ, দ্বিতীয় গিটটাও কিন্তু লং আছে। এখানেও বাঁধা যাবে, এখানেও বাঁধা যাবে। কিন্তু এখানে যদি বাঁধি পরের লেয়ারটাই কিন্তু এখানে ভালো হবে না। পরের বারে বাঁধলে মিচ হয়ে গেল কোনো কারণবশত, তখন এখানে বাঁধা যাবে না। বাঁধলেও কিন্তু মিচ হবার ভয় বেশি। ওই জন্য তৃতীয় লেয়ারে যখন আমি এটা কেটে কলম করব, তখন কিন্তু দ্বিতীয় লেয়ারটা ফ্রেশ আছে। আমি এটা 8 থেকে 10 দিনের মধ্যে বুঝতে পারবো এটা মিস হয়ে গেল। আচ্ছা, তখন আমি এখান থেকে কেটে এটাকে বাদ দিলাম, এখানে গ্রাফটিং করে করা যাবে, করতে পারবে। ওই জন্য আমি তৃতীয় লেয়ারটা নিয়ে নিলাম। মানে সবুজ জায়গাটায় করাটা দেখতে হবে, প্রত্যেক বন্ধুদের খেয়াল করতে বলবো। না ওখানে যেটা দেখাচ্ছে যেই কাটলাম দেখতে পাচ্ছে এখান দিয়ে কিন্তু স্টেজ নেই, হালকা মিডিল থেকে একটু হালকা এদিকে বেঁকা আছে হালকা। তখন ভাবতে হবে এই যে বেঁকাটা এদিকে আছে, সাইনটাও কিন্তু অপোজিটে করতে হবে, সেটাও দেখাবো। এই সাইডটা কিন্তু মানে সমান আছে, আর এই সাইডটা কিন্তু ভিতরে একটু ডাউন আছে। ওই জন্য এই সাইডে কিন্তু সেল তুললে হবে না, এই সাইডটা তুলতে হবে, প্লেন দিকটা। এই প্লেন দিকটা আমি এই ধরলাম, হালকা একদম এই ছালটা উঠে গেল। আচ্ছা, একটা ছাল আমি কেটে দেখাই, ঠিক এরকম হালকা ছাল, সাদা অংশ পাশ দিয়ে একদম নিচে চলে আসবে। এটা কিন্তু সেলটা তুলতে হবে 2 ইঞ্চি। 2 ইঞ্চি, আচ্ছা 2 ইঞ্চি তুললাম। আমি একটা সাইন নিলাম। এই সাইনটা কিভাবে কাটতে হবে? এরকম 2 আঙ্গুল আর এই মিডিলের দিয়ে চাপ দিলে এটা শক্ত কিনা। যদি মনে হয় শক্ত তাহলে এই সাউন্ডটা ভালো ফুটবে, আর যদি নরম হয়, কচি হয়, বোঝা যাবে নরম, তাহলে কিন্তু ওই সাউন্ড ফুটবে কম। এবারে এইদিকে একটু বেঁকা আছে, দেখাবো আমি। এদিকে একটু হালকা বেঁকা আছে, এই সাইনটাও নিয়েছি কিন্তু হালকা এদিকে বেঁকা। তাহলে এইভাবে যদি বেঁকায় বেঁকায় মিশে দেয় এইভাবে, তাহলে এর অপোজিটে ঘুরিয়ে এই সেলটা টানতে হবে। এই সেলটা টেনে উল্টো দিকে অল্প একটু ছিলে দিতে হবে। এটা সেল টানা হয়ে গেল। এবার এটাকে এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, বসানোর কোয়ালিটিটা কিভাবে বসাতে হবে? এই যে সেলটা যখন টানলাম, এটা একদম সমানভাবে আসবে। খুব ধারাওয়ালা ছুরি লাগবে, নালে কিন্তু এখানে যদি আঁশ মতো হয় তাহলে জোরটা কিন্তু ভালো লাগবে না। আচ্ছা, এবারে যেই এখানে লাগিয়ে দিলাম, দেখো এখানে কিন্তু মিশে গেছে বেঁকায় বেঁকায়। এবারে আমি গ্রাফটিং পেপার নিলাম, এই নিয়ে এবারে বুড়ি আঙুলের টিপটা নিচে যে সেলটা গুজে দিলাম, যে পর্যন্ত ওর গোড়াটা গেছে সেখানে এই বুড়ি আঙুল আর এই আঙুলটা টিপ দিলাম। দিয়ে এইভাবে একটা পেঁচ দিয়ে বুড়ি আঙুলে এই মাথাটা, জরির মাথাটা ধরতে হবে। ধরে আস্তে আস্তে এরকম টানতে হবে। আর এই আঙুলটা দিয়ে যদি সাইনটা এরকম ঘুরে যায়, এই আঙুলটা দিয়ে কিন্তু এরকম ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। এই ঘোরাতে হবে, ব্যালেন্স ঠিক রাখতে হবে, ঘোরাতে হবে, ব্যালেন্স ঠিক রাখতে হবে। এইভাবে কিন্তু উঠতে থাকবে পরপর, ঠিক আছে? মাথাটা একটু হালকা এরকম মাথার দিকে ফাঁকা রাখতে হবে। এবার জরিটা টেনে এবারে গোড়াতে এরকম এনে এটা একটা গিট দিয়ে দিলাম। এই হলো বাঁধা একদম। আর কেউ যদি বাড়িতে শখের বিষয় একটা দুটো করতে চায়, এরকম গ্রাফটিং চাকু যদি না থাকে তাহলে কীভাবে করবে? গ্রাফটিং চাকু একটা ভালো দেখে বানিয়ে নিতে হবে। এটা কিন্তু গ্রাফটিং চাকু নতুন নিয়ে কিন্তু কাজ করতে অসুবিধা হয়।
সবসময় যারা রেগুলার কাজ করে তাদের জন্য ঠিক হয়, তারা কাজ করছে আর ধার দিচ্ছে, আচ্ছা ওদের সবসময় ছুরি কিন্তু ধার থাকে। হুক করে কিন্তু ধার, অতিরিক্ত ধার তৈরি হয় না ধার দিয়ে। সেটাই। কাজের উপরে আর ধার দেওয়ার উপরে কিন্তু ওটা হয়। আর কেউ যদি ওই ব্লেড নিয়ে বা এমনি স্টিলের চাকু দিয়ে ব্লেড করতে যায়, দিয়ে নতুন যারা বাঁধবে, ব্লেড দিয়ে বাঁধা কিন্তু টাফ। কারণ ব্লেড হলো প্রচণ্ড হালকা ছোট জিনিস, হাতে মেজারমেন্ট ঠিক করতে পারে না অনেকে। হুম ওই জন্য বলবো প্রত্যেকে একটা ভালো ছুরি বানিয়ে নিয়ে হুম এইভাবে সেল টেনে বাঁধতে। আরে একটা 10টা বাঁধলে একটা দুটো ফুটলে তখন ভালো লাগে। সেটাই। এবার যদি কিনা আমি টোটালি বাঁধলাম ফুটলো না, ওই জন্য বললাম ধারাওয়ালা ছুরি নিয়ে সবসময় বাঁধতে। আর আমে অসুবিধে কম হয়, আমি বলবো আমটা কোনো বিষয় না গ্রাফটিং করা। ধারাওয়ালা ছুরি হলে না হুম আমের গ্রাফটিং মানে করা সহজ সফল একদম। হয়, প্রচুর সফল হয়। একটু অর্ধেক দিলেই সফল হয়ে যাবে, অসুবিধা হবে না। তা যাই হোক বন্ধুরা, কাকা দেখালেন আপনাদেরকে কিভাবে আম গাছের গ্রাফটিং কলম করতে এবার হয়। সন্ধে তো হয়ে গেছে, সেটাই। তা যাই হোক, এখনো এতটা কষ আছে, দেখতে পাচ্ছ তো, বানতে হবে আমার। পদ্ধতি কেমন আপনারা দেখতেই পেলেন। আপনাদের যদি কেউ বাড়িতে এরকম করার ইচ্ছা থাকে বা করতে চান, তাহলে এই সিস্টেম অনুযায়ী আপনারা করবেন, অবশ্যই সাকসেস হবে। হ্যাঁ, তা যাই হোক। ভিডিও একবার ছাড়া 5বার দেখে নেবে, হুম তাহলে অভিজ্ঞতাটা অনেকটা বাড়বে হুম হুম। কিভাবে করছে। আর আরেকটা বন্ধুদের দেখাবো, এই ডালটা যখন কাটবে এরকম থেউ রেখে কিন্তু ছুরি টানা যাবে না। এই বুড়ি আঙুলের টিপ দিয়ে, এখানে টিপ দিয়ে হালকা একটু বেঁকিয়ে, এরকম বেঁকিয়ে মানে রাখতে হবে। হ্যাঁ এইরকম যদি বেঁকিয়ে টিপ দিয়ে বেঁকানো হয়, এখানে প্রচুর একটা টান থাকছে ছালের। হুম যখনই টান থাকবে, ছুরিটা দিয়ে যদি এরকম কাটা হয়, পট করে কেটে যাবে। আর যদি এইভাবে কাটা হয়, হুম। তাহলে প্রেসারে কাটতে হবে। কিসের গাছ? হুম, আচ্ছা আচ্ছা। এটাকেও ফলো করতে হবে। একদম ইজিভাবে কেটে যাচ্ছে। আর আম গাছের সাউন্ডগুলো এমনি তো একটু নরম হয়। হ্যাঁ, এটা বানছি কি বলতো, পিঙ্গুইন। পেঙ্গুইন, হ্যাঁ, ভ্যারাইটির নাম পিঙ্গুইন ম্যাঙ্গো। ম্যাঙ্গো। তা যাই হোক বন্ধুরা, মোটামুটি এই গ্রাফটিং করা ভিডিওটা এই পর্যন্তই মোটামুটি শেষ করছি। ভিডিওটা দেখে কোনোখানে যদি ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।